আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং বিষয়ের সংখ্যা পদ্ধতি এবং কোড নিয়ে আলোচনা করব। মেইনলি সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার হয়েছে কিভাবে এবং তার ইতিহাসটা কি, আজকে ওই টপিক নিয়ে আলোচনা করব। এবং আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা কাকে বলে এবং বিট কাকে বলে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, যখন আমরা আবিষ্কারের কথা চিন্তা করি তখন ইতিহাসের মধ্যে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির আমরা হিসাবটা শুরু করি যখন আমাদের কোনো পণ্য অথবা কোনো বস্তু আদান প্রদানের ক্ষেত্রে আমরা করতাম। কারণ পূর্বে আদান প্রদানের ব্যবস্থাটা ছিল, একটা জিনিসের বদলতে আমরা অন্য আরেকটা জিনিস পেতাম। তো আমাদের সেখানে সংখ্যা হয়তো একটা অথবা দুইটা অথবা তিনটা অথবা চারটা, হাতে গণনা করা যায় এমন। কিন্তু যখন বড় সংখ্যার হিসাব আসলো তখন আমাদের যারা রিসার্চার ছিল তারা সংখ্যা পদ্ধতির আবিষ্কার করে এবং সর্বপ্রথম এই ঘটনা ঘটে মিশরে। প্রায় খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স নামে এক ধরনের সংখ্যা পদ্ধতি তৈরি হয়, যেই সংখ্যা পদ্ধতিতে তারা আমাদের সংখ্যা নিয়ে আলোচনা করত। তার পরবর্তীতে রোমান সাম্রাজ্য তারা হচ্ছে 60মূলক পদ্ধতি, যেটাকে আমরা 60 বেস ধরে অঙ্ক করি, সেই 60মূলক পদ্ধতি আবিষ্কার করলো। সেই 60মূলক পদ্ধতিটা আমরা অনেক সময় ডিগ্রির অঙ্ক অথবা আমাদের কোণের অঙ্ক সেই ক্ষেত্রে দেখতে পারি। তো আমাদের সেই ডিগ্রির হিসাব নিকাশ বা জ্যামিতির হিসাব নিকাশ রোমান সাম্রাজ্য থেকে তৈরি হয়েছে। তারপরে মায়ান সাম্রাজ্যে বা মায়ান এক ধরনের পদ্ধতি ছিল, বাট তার চেয়ে বেশি যেটা এফেক্ট ফেলছে গ্রিসে। তো গ্রিসে কি হয়েছে, খ্রিস্টপূর্ব 400 সালে তারা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আলোচনা করেছে এবং তারা হচ্ছে নির্দিষ্ট অ্যালফাবেটের ওপর সংখ্যা পদ্ধতির একটা নির্দিষ্ট মান দিয়ে দিয়েছিল। যেমন আলফা, বিটা, গামা, মিউ এইসব সম্পর্কে আমরা জানি, এইসব আমরা অন্য হিসেবে ইউজ করি। কিন্তু ওই সময়ে সেই সংখ্যা পদ্ধতি বা সংখ্যার হিসাব নিকাশের জন্য তারা এই অ্যালফাবেটগুলো ইউজ করা হইতো বা এই লেটারগুলো ইউজ করা হইতো। তারপরে আসলো ইন্দ্রো আরবীয়, আর এই ইন্দ্রো আরবীয় যেই সংখ্যা পদ্ধতিটা আলোচনা করে সেটাই আমরা এখনও করে আসছি, যেটা দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যা আছে আমাদের কাছে, অঙ্ক আছে আমাদের কাছে, সেই অঙ্ক নিয়ে যে আমরা হিসাব নিকাশ করছি, লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, সেই মিলিয়ন বিলিয়নের হিসাব এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে করা যাচ্ছে, যেটা তৈরি হয়েছে ইন্দ্রো আরবীয়। অর্থাৎ এখানে ইন্দো বলতে হচ্ছে ইন্ডিয়ান বা ভারতীয় যে উপমহাদেশ, এবং আরবীয় বলতে হচ্ছে আরবের যেই অংশটা, তাদের দুইজনের সম্মিলিত প্রচেষ্টার কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতিটা শুরু হয়েছে। এবং আমরা জানি যে শূন্যের যে আবিষ্কার সেটা কিন্তু আমাদের ভারতবর্ষেই হয়ে আছে। তারপরে 17 শতাব্দী অর্থাৎ 1680 থেকে 90 এরকম সময়ের মধ্যে আমাদের বাইনারি পদ্ধতি আবিষ্কার হয়। বাইনারি পদ্ধতিটা কেন আবিষ্কার করতে হইলো? আমরা মানুষের ভাষা তো আমরা কঠিন হইলেও বুঝি। যেমন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেটা আমরা বুঝতেছি, 1 লাখ, 10 লাখ, সেটা বুঝতেছি, অঙ্কের সংখ্যাও বেশি। বাট যখন সেটা আসে হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যদিও এই সময় কম্পিউটার নিয়ে চিন্তা করা হইতেছিল না, বাট কম্পিউটার যেই জায়গা থেকে তৈরি হয়েছে তার বেসিক ধারণা কিন্তু এই সংখ্যা পদ্ধতি এবং এই সব ডিভাইসের মাধ্যমে এই বাইনারি সংখ্যা পদ্ধতি তখন তৈরি হয়েছে। আর এই বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারাই তখন আমাদের ফাইলের এনক্রিপশন, তারপরে আমাদের পাঞ্চ কার্ডের এনক্রিপশন, এই সব ডাটা তখন আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফর্ম করা হইতো, যাতে অন্য কোনো একটা মানুষ অথবা অন্য কোনো একটা বস্তু সেই ভাষাটা বুঝতে না পারে। তো বাইনারির মাধ্যমে আমাদের 2 কোডের মাধ্যমে আমরা কোনো একটা যন্ত্র অথবা কোনো একটা প্রোগ্রামকে বোঝাইতে পারি। এটার পরবর্তী যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতি কীভাবে আসলো, সংখ্যা পদ্ধতিটি কোনটার আমাদের বৈশিষ্ট্য কি, সেই জিনিসপত্রগুলো হইতেছে আমাদের ব্রড কোশ্চেনগুলোতে বেশি আসে। আচ্ছা, এখন আমরা অঙ্ক আর ভিত্তি এই দুইটা শব্দ সম্পর্কে একটু জানবো। অঙ্ক জিনিসটা কি? অঙ্ক বলতে মূলত বোঝায় যে যেই সংখ্যা পদ্ধতি আছে তার মধ্যে কয় ধরনের প্রতীক আমরা ব্যবহার করছি। আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি থাকতে পারে, যেমন আমরা 4 ধরনের বেশিরভাগ পড়ব আমাদের অধ্যায়ের জন্য। যে প্রথমটা হচ্ছে দশমিক, তারপরেরটা হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল। তো বিভিন্ন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের প্রতীকগুলা ভিন্ন ভিন্ন হয়, আর এই প্রতীকগুলোর সংখ্যাই হচ্ছে আমাদের অঙ্ক বা ডিজিট। যদি আমরা দশমিকের ক্ষেত্রে ধরি, 0 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাটা, সেটা হচ্ছে আমাদের দশমিকের অঙ্ক। অর্থাৎ এখানে 0, 1, 2 এইভাবে 9 পর্যন্ত আমাদের যেই প্রতীকগুলো আমরা ইউজ করতেছি সেটাই হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা। আচ্ছা, ভিত্তি বা বেস বলতে কি বোঝায়?
ভিত্তি বা বেস বলতে আমরা বুঝতেছি যে এখানে যেই সংখ্যা পদ্ধতিগুলো যেই সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করছি সেই সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের অঙ্ক সংখ্যা মোট কয়টা, অর্থাৎ সেখানে প্রতীক মোট কয়টা আছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9, প্রত্যেকটা তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা প্রতীক। বাট আমরা যদি 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা প্রতীক আছে সেটা হিসাব করি, তাহলে আমরা পাবো হচ্ছে 10টা, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। সেই ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করতেছি, তাহলে আমাদের বাইনারির ক্ষেত্রে বেজ হবে হচ্ছে 2। তো অঙ্ক হচ্ছে আমাদের, অঙ্ক আর ভিত্তির ক্ষেত্রে যদি একটু ডিফারেন্স করি, তো অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে ডেসিমাল বা দশমিকের ক্ষেত্রে। আর যদি বাইনারির ক্ষেত্রে ধরি তাহলে 0 and 1, এটা হচ্ছে বাইনারি। বাট যখন আমরা ভিত্তির আলোচনা করব, ভিত্তি হচ্ছে কি, অর্থাৎ সেখানে মোট কয়টা প্রতীক দিয়ে আমরা সেই সংখ্যা পদ্ধতিটা আলোচনা করব। তাহলে এখানে আমাদের কয়টা প্রতীক ইউজ হয়েছে টোটাল? 0 থেকে 9 পর্যন্ত 10টা, তাহলে আমাদের 10টি হচ্ছে ডেসিমালের ক্ষেত্রে, আর আমাদের 2টি হচ্ছে বাইনারি এর ক্ষেত্রে। তো আজকের সংখ্যা পদ্ধতির যে ইতিহাস এবং অঙ্ক এবং ভিত্তি সম্পর্কে যে আলোচনা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে হয়, কোন সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে আলোচনা করব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।